14 আগস্ট মধ্যরাতে আরজিকর হাসপাতালে যেভাবে ভাঙচুর চালানো হয়েছিল সেই ঘটনাতেই এবার সিট গঠন করলো কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের তরফ থেকে সিট গঠন করা হয়েছে আর এই বিশেষ তদন্তকারী দলই সেদিনের ঘটনার তদন্ত করবে। তারা আমরা এই নিয়ে কথা বলবো। রিয়া মাঝি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি রিয়া, আরজিকরে যে ছবি আমরা দেখেছিলাম এমার্জেন্সি বিভাগে ঢুকে সেখানে যেভাবে ভাঙচুর করা হয়েছিল সেই ঘটনার তদন্তেই এবার সিট গঠন করা হলো। একদমই দেখো, 15 জনের নিয়ে একটি সিট গঠন করা হয়েছে যেখানে 15 জন সদস্য রয়েছে। মূলত অ্যান্টি রাউডি সেকশন অর্থাৎ গুন্ডা দমন শাখা লালবাজারে তারাই কিন্তু এই পুরো বিষয়টাতে রয়েছে। এই সিটে রয়েছে একাধিক গুন্ডা দমন শাখার অফিসাররা রয়েছে এবং এই টিমটাকে লিড করছে ACERS। এই টিমটাকে লিড করছে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কারণ যে ঘটনা ঘটে গিয়েছে এই আরজিকরে যেখানে ভাঙচুর হয়েছে এবং সেই ঘটনায় আমরা দেখেছি প্রায় গতকাল অব্দি 37 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এবার তারপর এই ঘটনা, এই যে ঘটনা কার প্রভোকেশনে এই ঘটনা ঘটেছে আমরা দেখেছি আগে DYFI SFI এর যারা নেতৃত্বরা, কারণ সেই র্যালি চলছিল তাদেরকে তলব করা হয়েছিল, তাদেরকে ডেকে পাঠিয়েছিল, তাদের কোনো রকম প্রভোকেশন রয়েছে কিনা সেই পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং এই পুরো বিষয়টা জানার জন্যই এবং আরো স্ট্রংলি ইনভেস্টিগেশন করার জন্যই মূলত এই সিট গঠন এবং 15 জনের সদস্য নিয়ে এই সিট গঠন এবং খুব দ্রুত যাতে এই তদন্ত সমাপ্ত করতে পারে, কারণ ইতিমধ্যেই প্রায় 1000-এরও বেশি জনকে চিহ্নিত করা গিয়েছে এবং তাদেরকে গ্রেফতার করার প্রসিডিওরও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং আরো স্ট্রং ভাবে যাতে এই ইনভেস্টিগেশন করা যায় সেই কারণের জন্যই 15 জনের সদস্য নিয়ে এই টিম গঠন। মূলত অ্যান্টি রাউডি সেকশনই এই পুরো ঘটনাটা দেখছে। ধন্যবাদ তোমায় রিয়া। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ আরজিকরে যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল আপনাদের মনে থাকবে 14 আগস্ট মধ্যরাতে যেভাবে ভাঙচুর চালানো হয়েছিল এমার্জেন্সি বিভাগে, সেই ঘটনার তদন্ত করার জন্যই এবার সিট গঠন কলকাতা পুলিশের। 15 জন সদস্য নিয়ে এই সিট গঠন করা হয়েছে। নেতৃত্বে রয়েছেন গুন্ডা দমন শাখার অ্যাসিস্ট্যান্ট কমিশনার।